প্রাপ্ত বসু দমদমের এমএলএ 15 বছর এলাকায় দেখা গেছে? না, আমরা তো দেখিনি। উনি আসেন তৃণমূল পার্টি অফিসে, কার থেকে কি তোলা নেওয়ার কথা বা কখন কি নিয়েছে সেইটা নেওয়া ছাড়া তো এলাকায় তাকে সাধারণ মানুষ দেখেন। বিধায়ক হিসেবে প্রাপ্ত বসু এখানে উন্নয়নমূলকের কোনো কাজে নিদর্শন? প্রাপ্ত বসু বিধায়ক হিসাবে দমদমে রাস্তাঘাটে আপনি এসছেন, ওখান দিয়ে বেহাল দশা, যানজট, জল জমা। ওনার নিজের এলাকা এখানে, এটা পূর্বসূতি অঞ্চল, সামনে জওহরলাল স্কুল, ওখানে ভারতী বিদ্যাপীঠ থেকে শুরু করে আরো অসংখ্য স্কুল এরকম দেখাতে পারি, উদাহরণ দিতে পারি যে স্কুলের করুণ দশা। ভারতী বিদ্যাপীঠ 10টা এখন ছাত্র, জওহরলাল বিদ্যাপীঠ কি ছিল, এখন কি অবস্থা, 3টে শিক্ষক গোটা স্কুলে। এই তো আমাদের দমদমের ঐতিহ্য ছিল না। রাস্তায় জল জমা থেকে শুরু করে স্কুলের বেহাল দশা। কোনো কোনো স্কুল এইখানে আরেকটু এগিয়ে গেলে আরেকটা স্কুল পড়ে, সেখানে হচ্ছে মিড ডে মিলের খারাপ দশা, চাল চুরি, ডিম চুরি, আলু চুরি, বাচ্চাদের মিড ডে মিলের ভাগ মারছে এরা। প্রাপ্ত বসু 15 বছরের বিধায়ক, 15 বছর এলাকায় দেখা গেছে প্রাপ্ত বসুকে? আমি নিজে এলাকারই একজন বাসিন্দা। আমি সারাক্ষণই পাড়ার মধ্যে আমার কাজের সূত্রে থাকি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে স্টেজে কোনো প্রোগ্রাম ছাড়া আমি ওনাকে দেখতে পাইনি। ওনাকে খুব বেশি যদি কারোর দরকার হয়, অনেক লম্বা তার প্রসিডিওর ওনার কাছে যাওয়ার। তো খুব একটা আমাদের সঙ্গে আমরা ওনাকে কানেক্ট করতে পারি না। 15 বছর এলাকায় কি কি উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো? উন্নয়ন আমি খুব একটা দেখিনি। বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়েছে দেখেছি। আমি তার অপোজিটটা দেখেছি। মালিপুকুর মাঠের মতন একটা খুব হেলদি মাঠ ছিল আমাদের পাড়ায়, যেখানে বাচ্চারা খেলতো, সেটা একটা ইট সিমেন্টের বালির মাঠ হয়ে গেছে। আমাদের প্রচুর রাস্তা, ড্রেনেজ সিস্টেম ভেঙে গেছে। কিছু ড্রেনেজকে আমাদের করা হয়েছে, যেটাকে রানিং না করানোতে প্রচুর ডেঙ্গু কেস বেড়ে গেছে। এরকম করে স্কুলগুলো, বেশ কিছু স্কুল আমাদের এখানে অচল হয়ে গেছে, যেগুলো খুব একসময় মানে রানিং স্কুল ছিল, খুব ভালো স্টুডেন্ট ওখান থেকে আসতো। কিছু খেলাধুলোর জায়গা ছিল, সেগুলো পুরোপুরি কমার্শিয়াল ভাবে ইউজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে উন্নয়ন দেখিনি আমি, তার অপোজিট অপোনেন্টটা অবশ্যই দেখেছি এ পাড়ায়। দমদমের ফলাফল কি হবে কি মনে হয়? না, কেউ 1,500-এ তার জীবন চলতে পারে না। স্কোপ থাকলে মানুষ আরো বেশি কামাক না, তাদেরকে কর্মসূচি নিক, তারা কাজের জায়গা তৈরি করার জন্য। সেসব আশা করি আমাদের কমরেড ময়ূর বিশ্বাস সেসবেরই পরিকল্পনা করছে। আর আশা করি মানুষেরও চোখ খুলছে সেক্ষেত্রে। প্রাপ্ত বসু এখানকার 15 বছরের এমএলএ, প্রাপ্ত বসুকে 15 বছর এলাকায় দেখা গেছে? না, একদমই দেখা যায়নি। তিনি এলাকায় কোথায় কি করেছেন সেটাও আমরা জানি না। এলাকায় দু একটা জায়গায় দেখা গেছে, মেলাতে দেখা গেছে, খেলার মঞ্চে দেখা গেছে, ফিতে কাটতে দেখা গেছে, কিন্তু মানুষের জন্য যে প্রপার উন্নয়ন, সেই উন্নয়নে আমরা তাকে পাশে পাইনি। প্রাপ্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, এখানে একাধিক সরকারি স্কুল ঢুকছে, শিক্ষামন্ত্রী বা এমএলএ হিসেবে সেই সরকারি স্কুলগুলো বাঁচানোর জন্য প্রাপ্ত বসুর কোনো ভূমিকা? তাকে 100-এ টোটালটা 0 দিচ্ছি। কারণ সে সরকারি স্কুলগুলো, আজকে খালি দমদম বলে না, গোটা রাজ্যের সরকারি স্কুল প্রায় 8,000-এরও বেশি সরকারি স্কুল আজ প্রায় বন্ধের মুখে। অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলের শিক্ষক নেই, পড়ুয়ারা যেতে পারছে না, প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই বলে। তো এইখানেও তৃণমূল সরকার পুরোটাই ফেল হল। তাই এবারে আমরা চাইছি আমাদের দমদমের ক্যান্ডিডেট ময়ূর বিশ্বাসকে, যাতে এখানকার মানুষজন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেন। কারণ উনি এখানে মানুষের জন্য লড়বেন। এই যেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলোকে আবার খোলার জন্য উনি লড়াই করবেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।